রোগীর হার্ট অ্যাটাক হয়েছিল, হ্যাঁ, স্ট্রোক হয়েছিল মাথাতে, তো ওটার জন্য ভর্তি করেছিলাম মোটামুটি আজকে 3 দিন 4 দিন হলো। হ্যাঁ, তার জন্য মানে কালকে একবার ট্রিটমেন্ট হয়েছিল বড় ডাক্তার দিয়ে, আর কোনো ডাক্তার আসেনি, শুধু নার্সগুলোই ইঞ্জেকশন টিকশন করছে। না, ওই এরাই করছে, নার্সগুলোই, কোনো ডাক্তার আসেনি। নার্সগুলো বলছে যে যতক্ষণ ধর্না না উঠবে ততক্ষণ কোনো ডাক্তার আসবে না, পরিষেবা হবে না। সমস্যা হচ্ছে, হয়রানি হচ্ছে। হ্যাঁ, হয়রানি তো হবে, ডাক্তার না আসলে তো হয়রানি হবেই। আমার নাম সুনীল ঘোষ, মির্জা চক। হয়রানিটা কেমন হচ্ছে? কি ধরনের হয়রানি হচ্ছে? হয়রানি বলতে ওই তো ট্রিটমেন্টটা হচ্ছে না, না কেন হচ্ছে না? ওই তো একটা কি ঝামেলা হচ্ছে ডাক্তারদের, ওদের ধর্না চলছে, এটাই ধর্না যতক্ষণ না উঠবে ততক্ষণ আমরা এটাই। 38 ঘন্টার ওপর আন্দোলন চলছে, একদম শান্তিপূর্ণভাবে কর্মবিরতি আমরা ঘোষণা করেছি এবং এখানে সমস্ত ডক্টর, মালদা মেডিকেল কলেজের সমস্ত ডক্টর আমরা শান্তিপূর্ণ এই যে সহাবস্থান করছি এবং এটা চলবে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি পাবো। এবং তার থেকেও বড় কথা, আজ এই আমাদের পিজিটি দিদির সাথে যে ঘটনাটা ঘটেছে এর প্রকৃত দোষীদের ধরে শাস্তি দেওয়া হবে। কোথায় আমরা জানতে চাই, পোস্টমর্টম করার পর, ময়নাতদন্তের পর এত তাড়াতাড়ি কিসের, যে আরজি করেই ময়নাতদন্ত করতে হলো? আরজি করে কেন ময়নাতদন্ত হবে? সিসিটিভি ফুটেজ কই? সবথেকে বড় কথা, এইগুলোর প্রতিবাদে যে সমস্ত ডক্টররা গেছে সেই ডক্টরদের ওপর প্রশাসন কিভাবে অত্যাচার চালাচ্ছে, এই অধিকারটা কোথায় পেল প্রশাসন? ডক্টরদের ওপর হাত তোলার অধিকার কোথায় পেল? এমন প্রশাসনের ওপর তো আমাদের লজ্জা হওয়া উচিত, লজ্জা। প্রশাসন, ডক্টররা প্রতিবাদ করছে, সেখানে গিয়ে হাত তুলবে? অসাধারণ। আর কি বলবো, আমরা প্রশাসন, পুলিশ কাদের ওপর হাত তোলে, কাদের টর্চার করে? ক্রিমিনালদের। এখানে তো দেখা যাচ্ছে প্রকৃত ক্রিমিনালদের সেফটি দেওয়া হচ্ছে, আর যারা প্রতিবাদী তাদের ওপর টর্চার চলছে। বলছি যে এই যে কর্মবিরতি চলছে, যার ফলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, না, হাই রিস্ক পেশেন্ট যারা,
আমরা তাদের কিন্তু পরিষেবা দিচ্ছি, আমাদের ছেলেরা কিন্তু ভেতরে, আমরা অমানবিক কোনো কিছু করছি না। যেগুলো এমার্জেন্সি নয়, ইতিমধ্যেই যেই হাই রিস্ক যেগুলো না, সেইগুলো আমরা বন্ধ করেছি। আমাদের এমার্জেন্সি এবং অবস গাইনি ডিপার্টমেন্ট কিন্তু খোলা আছে, এবং তার সাথেও হাই রিস্ক, বারবার বলছি, আমরা হাই রিস্ক পেশেন্টদের কিন্তু পরিষেবা দিচ্ছি। আমরা কিন্তু এতটাও অমানবিকভাবে কাজ করতে পারছি না যতটা অমানবিক পুলিশ হয়েছে ডাক্তারদের প্রতি যতটা অমানবিক পুলিশ হয়েছে, আমরা কিন্তু ততটা অমানবিক হতে পারি না সাধারণ মানুষের ওপর। কতটা জাস্টিস, কি ধরনের জাস্টিস চাই? আমরা প্রকৃত অপরাধীকে ধরতে চাই, এটা কোনো একজনের কাজ হতে পারে না, এটা কোনো একজনের কাজ হতে পারে না। আর অপরাধীরা কোথায়? এতগুলো ঘন্টা, এতগুলো দিন কেটে যাচ্ছে, এত জায়গায় প্রতিবাদ হচ্ছে, কেন এইগুলো প্রশাসনের কানে কেন পৌঁছচ্ছে না? প্রশাসন এগুলোর উত্তর কেন দিচ্ছে না? আপনার নাম? আমার নাম প্রকৃতি মান্না, মালদা মেডিকেল কলেজ।